আজ 13ই মার্চ শুক্রবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। বিমানদা সামনে আসুন না, বামফ্রন্ট চেয়ারম্যানকে সামনের সারিতে এনে ফের সৌজন্যের নজির গড়লেন মমতা। এসআইআর ইস্যুতেই 26-এর ভোট জিতবে তৃণমূল, বিরাট দাবি করে নওশাদ লিখলেন, স্ক্রিনশট নিয়ে রাখুন। যুবসাথী প্রকল্পের টাকা পাননি, মেসেজ এলেও কেন এমন হচ্ছে, জেনে নিন করণীয়। তৃণমূলে পরিবার পিছু প্রার্থী একজনই, হয় বাবা নয় মেয়ে, কিংবা হয় মা নয় মেয়ে, ব্যতিক্রম শুধু দাস পরিবার। জ্ঞানেশ অপসারণ চেয়ে নোটিশে স্বাক্ষর 193 সাংসদের, শুধু লোকসভাতে 130, সংখ্যার মাপকাঠি পূরণ উচ্চকক্ষেও। গ্যাস সিলিন্ডার মজুত রাখলে বাজেয়াপ্ত করবে সরকার, বেশি দাম নেওয়া যাবে না, এলপিজি সংকটে কড়া বার্তা মমতার। বিজেপি সাবধান, মমতার হাতে ব্রহ্মাস্ত্র তুলে দিল আইপ্যাক, রাজ্য রাজনীতিতে জোর জল্পনা। বিজেপি সারা ভারতে শুধু মমতা দিকেই ভয় পায়, ভোটের আগে বিস্ফোরক এই প্রাক্তন বিধায়ক। সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে রণমূর্তি ট্রাম্পের, ভারত সহ 16 দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আমেরিকার। ডিএ মামলা সুপ্রিম কোর্টে আবারও নয়া মোড় নিল, রাজ্য সরকার দাখিল করেছে আরও একটি মামলা। রাস্তা অবরোধে বিজেপির বিক্ষোভ, গাজলের যানজট। বিদায় বেলায় চোখে জল, আজই শপথ নিচ্ছেন আর.এন. রবি, বদলে গেল রাজভবনের সমীকরণ। প্রায় 20 লক্ষ টাকার ওপর বিল, মাল টাকা নিয়ে পালিয়েছে। বিজেপি কর্মীর ছবি পোস্ট করলেন বিজেপি নেতাই। বিজেপির প্রার্থী তালিকা নিয়ে বিবাদ চরমে, অগত্যা নাড্ডার বাড়িতে শ্রমিক শুভেন্দুর বৈঠক। রান্নার গ্যাসের কালোবাজারি নিয়ে বিস্ফোরক দিলীপ, কি বললেন বিজেপি নেতা। টিকিট দিন, জিতে কৃষিমন্ত্রী হব, লাঙ্গল কাঁধে বাঁকুড়া থেকে শটান কলকাতার বিজেপি কার্যালয়ের কৃষক। প্রধানমন্ত্রীর সভা নিয়ে তুখর বার্তা দিলীপ ঘোষের, দেখুন কি বললেন প্রাক্তন রাজ্য সভাপতি। ভোটের আগে সুনামির শক্তি, বিজেপি সিপিএম ছেড়ে দলে দলে তৃণমূলে যোগ, বিরাট চাপে গেরুয়া শিবির। বিজেপির পরিবর্তন যাত্রা, 21-এর মতোই কি রাজ্যে কলকে পাবেন না ভিন রাজ্যের নেতারা। আদালতের লড়াই 12 আনা সেরে ভোটের পথে তৃণমূল, তালিকা প্রকাশ শুরু হলেই ট্রাইব্যুনালে যাওয়ার মহড়া শুরু। লক্ষ্মীর ভাণ্ডার, মার্চ মাস থেকে টানা 3 মাস ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডার, বিরাট ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 1.5 লক্ষ টাকার আলু বিকোবে 320 টাকা কুইন্টালে, ভাবতেই পারেননি চাষি, যা করলেন সারা ফেলল গ্রামে। কালবৈশাখীর সতর্কবার্তা 12 জেলায়, জেনে নিন কোন কোন জেলায় জারি সতর্কতা। অভিষেকের সঙ্গেই ছবি কি তবে লাইসেন্স, মালদায় ত্রাস সেই পর্যায়ে দম্পতি। কবে বাংলার ভোটের দিন ঘোষণা, জল্পনা তুঙ্গে, এপ্রিলের মাঝামাঝি প্রথম দফার সম্ভাবনা। প্রার্থী হওয়া নিয়ে পিছুটান সেলিম সুজনের, বাম শিবিরে রদবদলের ইঙ্গিত। বিক্রি হচ্ছে না ফসল, অসহায় কৃষক বাবার কাতর আর্জি, কাল মেয়ের বিয়ে, কোথায় টাকা পাবো। বুকিং এর কতদিন পর পাবেন এলপিজি সিলিন্ডার, অবশেষে বিরাট ঘোষণা করেই দিল মোদী সরকার। 150 আসনের প্রার্থী প্রায় চূড়ান্ত, নাড্ডার বাড়িতে ম্যারাথন বৈঠক, দিল্লিতে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে জোর তৎপরতা। টার্গেটে ফারুক আবদুল্লাহ, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, বরাত জোরে প্রাণ রক্ষা কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর, প্রকাশ্যে হারহিম সিসিটিভি ফুটেজ। তৃণমূল বা বিজেপি নয়, আসন্ন নির্বাচনে নিরপেক্ষ থাকার কৌশলী সিদ্ধান্ত কর্মী যৌথ মঞ্চের। সত্যি কি বিজেপির টিকিটে ভোটে লড়ছেন তিলোত্তমার বাবা বা মা, কি বলে এলেন অর্জুন সিং। একাধিক দাবি নিয়ে আপার প্রাইমারি চাকরির প্রার্থীদের বিকাশ ভবন অভিযান। গ্যাস নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে আতঙ্কিত করতে চাইছে তৃণমূল, সুকান্ত মজুমদার। আস্থা নেই বিচারপতিতে, আবগারি মামলা অন্য বেঞ্চে সরাতে চেয়ে চিঠি কেজরিওয়ালের। ঘোষণা, পশ্চিমবঙ্গের এই টোল প্লাজায় অনির্দিষ্টকালের জন্য টোল দিতে হবে না, কোন গাড়ি পাবে সুবিধা। স্কুলে মিড ডে মিলের গ্যাসে টান, মুখ্যমন্ত্রীর নির্দেশে আসরে নামলেন ব্রাত্য বসু। ভোটের মুখে কংগ্রেসের বড় উইকেট ফেলল তৃণমূল, ডাকাবুকো নেতার দলবদলে কপাল চাপড়াচ্ছেন অধীর। উত্তরবঙ্গে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে বাড়ছে অস্বস্তি, জানুন আবহাওয়ার বড় আপডেট।
এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। রাজনৈতিক সৌজন্য থেকে কখনো সরে আসেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার লোকভবনে বাংলার নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির শপথ গ্রহণ অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হলো না। রাজনৈতিক মতাদর্শে একেবারে বিপরীত মেরুতে থাকা বর্ষিয়ান রাজনীতিবিদ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে সামনের সারিতে এনে বসালেন মুখ্যমন্ত্রী। তবে এই প্রথম নয়, এই দৃশ্যের সাক্ষী আগেও থেকেছে তৎকালীন রাজভবন। রাজনীতিতে চির প্রতিদ্বন্দ্বী হলেও সৌজন্য ও শ্রদ্ধাবোধে কোনো খামতি রাখেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের তা প্রমাণ হলো। নতুন রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃতীয় সারিতে বসেছিলেন বিমান বসু। দেখেই এগিয়ে যান মুখ্যমন্ত্রী, বলেন, বিমান দা পিছনে কেন, আপনি সামনে আসুন না। মুখ্যমন্ত্রীর ঠিক পাশের আসনটি ছিল কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের। অনুষ্ঠানে পৌঁছানোর পরে জরুরি প্রয়োজনে বেরিয়ে যান ফিরহাদ। সেই খালি আসনে নিজের হাতে মেয়রের বোর্ড সরিয়ে প্রবীণ সিপিআইএম নেতাকে চেয়ার এগিয়ে দেন মুখ্যমন্ত্রী। একজন বৈধ ভোটারেরও যাতে নাম বাদ না যায়, এসআইআর প্রক্রিয়া শুরু থেকেই এই দাবি করে সুর চড়িয়েছে বাংলার শাসক দল। এবার বিরোধী দলের নেতা 21 ভোটের জোটের একমাত্র জয়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী দাবি করলেন, এসআইআর ইস্যুতেই 26 ভোট বৈতরণী পার করবে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় নওশাদ একটি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, এসআইআর ইস্যুতে 2026 বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করবে শাসক দল। শাসকের দ্বারা সংঘটিত সমস্ত ধরনের অপকর্ম চাপা পড়ে যাবে এসআইআর ইস্যুতে। এখানেই থামেননি, সঙ্গে লিখেছেন তার বক্তব্যের স্ক্রিনশট নিয়ে রাখার কথাও লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। এসআইআর ইস্যুতে গত কয়েকদিনে ভোটমুখী বাংলায় আন্দোলনের নতুন সুর চড়িয়েছেন মমতা। নাগরিকদের ভোটাধিকার, এই আমাদের অঙ্গীকার, মূলত এই স্লোগানকে সামনে রেখেই দোল পেরোতেই পথে নেমেছিল রাজ্যের শাসক দল। তৃণমূলের বক্তব্য ছিল, এসআইআর এর মাধ্যমে গণতন্ত্র হত্যার প্রতিবাদ এবং বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের বিরোধিতায় এই ধর্ণা অবস্থান। রাজ্য সরকারের নতুন যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্তকারী বহু আবেদনকারীর মোবাইলে টাকা পাওয়ার মেসেজ এলেও অ্যাকাউন্টে এখনও অর্থ পৌঁছয়নি বলে অভিযোগ উঠছে। এই প্রযুক্তিগত বিভ্রাটের কারণে অনেক আবেদনকারী বিভ্রান্তির মুখে পড়েছেন। সরকারের লক্ষ্য ছিল ভোটের আগে 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাশ বেকার যুবকদের হাতে মাসিক 1,500 টাকা পৌঁছে দেওয়া। তবে বর্তমানে কিছু প্রযুক্তিগত জটিলতা এই প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছে। মূলত 3টি কারণে টাকা আসতে দেরি হতে পারে। কেওয়াইসি সমস্যা, ব্যাংক অ্যাকাউন্টে গ্রাহকের কেওয়াইসি তথ্য আপডেট না থাকা, অ্যাকাউন্ট লিমিট, লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমা বা নিয়ম বেঁধে রাখা, তথ্যে ভুল, আবেদনপত্রে কোনো তথ্য ইনপুট করার সময় কোনো ত্রুটি থেকে যাওয়া। আপনার কি উচিত? প্রথমে নিশ্চিত হয়ে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সক্রিয় আছে কিনা। প্রয়োজনে ইউপিআই ব্যবহার করে সেটি যাচাই করুন। যদি ব্যাংকের সমস্ত তথ্য সঠিক থাকে অথচ টাকা না ঢোকে, তবে কালক্ষেপণ না করে দ্রুত আপনার নিকটস্থ ব্লক বা বিডিও অফিসে সরাসরি যোগাযোগ করুন। কালীঘাটে এখন শেষ মুহূর্তে রান্নাবান্না চলছে। যতদূর জানা যাচ্ছে রবিবারের মধ্যেই তা শেষ করে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হবে। তারপর সোমবার নাগাদ নির্বাচন কমিশন ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করলে ফ্রিজ থেকে বের করে গরম গরম পরিবেশন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণত ভোট ঘোষণার পরদিনই দলের প্রার্থী ঘোষণা করেন মমতা। সেদিন তার পাশে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সী। অবশ্য এবার হেসেলের আশেপাশেও ঘেঁচতে পারেননি তৃণমূলের বক্সিদা। রান্নাবান্নার জন্য কি বাজার হয়েছে, কি ধরনের মেনু, এর কোনো কিছুই সম্ভবত তিনি জানেন না। কালীঘাটের খুব কাছের একজন জানিয়েছেন, দূর থেকে কেবল 17 জন প্রার্থীর একটা ফর্দ পাঠিয়েছিলেন রাজ্য সভাপতি, ব্যাস ওইটুকুই। যেহেতু এবার প্রার্থী বাছাইয়ে বন্দ্যোপাধ্যায় পরিবারের মধ্যেরই 2 রাঁধুনি এবং তৃতীয় জন পেশাদার প্রতীক জৈন, তাই এবার তালিকা নিয়ে এখনও কিছুই বিশেষ কিছু আসেনি। শুধু আগে থেকে কিছু লোককে ফোন করে তাদের সম্ভাব্য আসন জানিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, জ্ঞানেশের বিরুদ্ধে নোটিশে মোট 7টি অভিযোগ আনা হয়েছে। পক্ষপাত দুষ্ট এবং বৈষম্যমূলক আচরণ সহ একাধিক অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিশে স্বাক্ষর করেছেন 193 জন সাংসদ। পিটিআই জানাচ্ছে, এর মধ্যে শুধু লোকসভাতেই স্বাক্ষর রয়েছে 130 জন সাংসদের। রাজ্যসভাতেও সই করেছেন 63 জনের বেশি। বিধি অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চাওয়ার জন্য নোটিশে লোকসভায় অন্তত 100 জন সাংসদের স্বাক্ষর দরকার। একই সঙ্গে রাজ্যসভার 50 জনের স্বাক্ষর প্রয়োজন। জ্ঞানেশের অপসারণ চাওয়ার জন্য সংসদের উভয় পক্ষের মাপকাঠি পূরণ করেছে বিরোধীরা। লোকসভায় তৃণমূলের উপদলনেতা শতাব্দী রায় জানান, জ্ঞানেশের অপসারণ চেয়ে ওই নোটিশে 130 জন সাংসদ স্বাক্ষর করেছেন। শীঘ্রই এই নোটিশ জমা পড়তে পারে সংসদের কোনো একটি কক্ষে।
কুৎসা কটাক্ষে ভরা বঙ্গ রাজনীতির সাম্প্রতিক সংস্কৃতিতে বিরল ছবি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজিরবিহীন সৌজন্যের সাক্ষী রইল লোকভবন। নতুন রাজ্যপাল RN রবির শপথ অনুষ্ঠান ঘিরে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে দেখে তিনি যেভাবে এগিয়ে গিয়ে তার সঙ্গে আলাপচারিতা করলেন, তাতে আপ্লুত অশীতিপর বিমান বসুও এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে মমতাকে কাপা কাপা গলায় তিনি শুধু ধন্যবাদটুকুই বলতে পারলেন। নির্বাচনী কাল হোক বা না হোক, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে যেমন কারণে অকারণে কাদা ছোড়াছুড়ি চলে, তার মাঝে এই ছবি সত্যিই স্মরণীয় হয়ে থাকবে দীর্ঘদিন। আসলে এদিন মুখ্যমন্ত্রী বোঝালেন, এটাই আসলে বাংলার প্রকৃত সংস্কৃতি, প্রবীণদের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন। বৃহস্পতিবার রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন RN রবি। লোকভবনের সেই শপথ অনুষ্ঠানে নিয়মমাফিক আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আজ অনুভূত হচ্ছে ভারত তথা পশ্চিমবঙ্গেও। হোটেল, রেস্তোরাঁ থেকে হাসপাতাল, স্কুলের মিড ডে মিল রান্না যোগানে টান পড়ছে সর্বত্র। টাকা দিলেও মিলছে না রান্নার গ্যাসের সিলিন্ডার। কার্যত ত্রাহি ত্রাহি রব চারিদিকে। সেই আবহে জ্বালানি সরবরাহ এবং নাগরিকদের স্বার্থ রক্ষার্থে বিশেষ SOP জারি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। জ্বালানি সংকট সামাল দিতে বুধবার তৈল সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে মমতা জানান, এই সংকটের মোকাবিলা করতে শীঘ্রই SOP তৈরি করা হবে। মানুষের সমস্যার কথা মাথায় রেখে বেশ কিছু প্রস্তাবও জমা পড়ে বৈঠকে, যা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তিনি। মমতা জানিয়েছেন, এই সংকটকালে মজুদ জ্বালানি পশ্চিমবঙ্গের বাইরে পাঠানো যাবে না। অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস এজেন্সিগুলি থেকে সরবরাহের সুনিশ্চিতকরণ জরুরি। 2026 বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই বঙ্গ রাজনীতিতে পারদ চড়ালেন প্রবীণ সাংবাদিক তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। ইটিভি ভারতকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি সাফ জানালেন, বর্তমান ভারতীয় রাজনীতিতে মোদী শাহ জুটির একমাত্র ভয়ের কারণ মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, সারা ভারতে বিজেপি যদি কাউকে ভয় পায় তবে তিনি মমতা। এজেন্সি বা টাকা দিয়ে অনেককে বসিয়ে দিলেও মমতাকে দমানো অসম্ভব। প্রবীর ঘোষাল, যিনি একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন এবং পরে ভুল বুঝতে পেরে ফিরে এসেছেন, তিনি স্পষ্ট করলেন যে আসন্ন নির্বাচনে ডোল পলিটিক্স বা লক্ষ্মী ভাণ্ডারের মতো জনকল্যাণমুখী প্রকল্পই তৃণমূলের প্রধান হাতিয়ার। বিরোধীদের কটাক্ষ উড়িয়ে তার যুক্তি, সাধারণ মানুষের হাতে টাকা পৌঁছলে তবেই বাজার সচল থাকে। CPIM এর বর্তমান অবস্থা নিয়ে তার শানিত আক্রমণ, বামেরা এখন ভেন্টিলেশনে, শূন্য থেকে মহাশূন্যে চলে গিয়েছে তারা। মীনাক্ষী মুখোপাধ্যায়ের লড়াইকে গুরুত্ব দিতে নারাজ এই প্রবীণ সাংবাদিকের মতে, ভোটাররা জানেন কাকে ভোট দিলে লাভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দমে যাওয়ার পাত্র নন, তা তিনি আবারও প্রমাণ করে দিলেন। দেশের শীর্ষ আদালতে বড়সড় ধাক্কা খাওয়ার 24 ঘন্টার মধ্যেই পাল্টা চাল চাললেন হোয়াইট হাউসের অধিপতি। এবার ভারত, চীন এবং বাংলাদেশ সহ বিশ্বের 16টি প্রভাবশালী বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক মহলের ধারণা, আদালত যে শুল্ক নীতি বাতিল করেছে সেই লোকসান উসুল করতেই এই তদন্তের নামে নতুন করে করের বোঝা চাপানোর ছক কষছেন তিনি। গত 20 ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের চাপানো অতিরিক্ত আমদানি শুল্ক বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করে সাফ জানায়, প্রেসিডেন্ট নিজের ক্ষমতার অপব্যবহার করছেন। এর ফলে প্রায় 13.35 হাজার কোটি ডলারের রাজস্ব অনিশ্চিত হয়ে পড়েছে এবং হাজারেরও বেশি সংস্থা তাদের দেওয়া টাকা ফেরতের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প ঘোষণা করেছেন, 1974 সালের মার্কিন বাণিজ্য আইনের 301 নম্বর ধারায় এই 16টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু হবে। সুপ্রিম কোর্ট নতুন মোড় নিল রাজ্য সরকারি কর্মীদের DA মামলা। ডোরা আইনি জটে আবারও আটকাতে পারে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া প্রাপ্য। রিভিউ পিটিশন দাখিল রাজ্যের। রাজ্য সরকার ও সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই DA বা মহার্ঘ ভাতা নিয়ে আইনি লড়াই চলছিল। ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে বকেয়া 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল, যা নিয়ে রাজ্য সরকার আগে একটি আবেদন জানিয়েছিল। এবার DA না দেওয়ার জন্য আরও একটি পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, এবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টের DA মামলা নিয়ে নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে, যা আনুষ্ঠানিকভাবে একটি নতুন আইনি পদক্ষেপ। গত 5 ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলায় রায় ঘোষণা করেছিল। সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, দ্রুত বকেয়া 25% DA মিটিয়ে দিতে হবে রাজ্যের সরকারি কর্মীদের। আর বাকিটা কিভাবে কবে মেটানো হবে তার জন্য প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটিও গঠন করে দিয়েছিল। প্রায় 20 লক্ষ টাকার উপর বিল, মাল টাকা নিয়ে গত মঙ্গলবার থেকে পালিয়েছে। দলেরই এক কর্মীর ছবি পোস্ট করলেন বিজেপি সভাপতি। আমজনতার কাছে খুঁজে দেওয়ার আবেদন জানালেন, থানাতেও করলেন অভিযোগ।
বিজেপি নেতার পোস্ট ঘিরে তুমুল রাজনৈতিক বিতর্ক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য হুগলিতে। জানা গিয়েছে, হুগলি জেলা বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা রয়েছে। সেখানেই 2024 সাল থেকে কাজ করতেন বিজেপি কর্মী শিবশঙ্কর কর্মকার। বিজেপি সভাপতির অভিযোগ, দলের কাজে ব্যস্ত থাকার কারণে তিনি ব্যবসায় সব সময় নজর দিতে পারেন না। শিবশঙ্কর সহ কয়েকজন কর্মী এতদিন তার ব্যবসা দেখাশোনা করতেন। গত কয়েক মাস ধরে ওই কর্মী তার দোকান থেকে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে গিয়ে অন্য দোকানে সরবরাহ করছিলেন বলে অভিযোগ, কিন্তু তার কোনো টাকা দেননি। বিজেপি নেতার অভিযোগ, প্রায় 20 লক্ষ টাকা লুট করে পালিয়েছেন শিবশঙ্কর। তাই সমাজ মাধ্যমে তার ছবি দিয়ে তাকে খুঁজে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি পুলিশে অভিযোগ করেছেন বিজেপি সভাপতি। গৌতম চট্টোপাধ্যায়ের বক্তব্য, দলের কর্মসূচিতে থাকতেন শিবশঙ্কর।